আমাদের শরীরে একটি অঙ্গ রয়েছে যেটি অসুস্থ হলে হসপিটাল ছাড়া কোনো গতি নেই। অঙ্গটির নাম আপনারা প্রায়শই শোনেন, সেটা অ্যাপেন্ডিক্স। পেটে ব্যথা আমাদের অনেক কারণেই হয়ে থাকে, কিন্তু কিভাবে বুঝবো এটি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা? আর এর ক্ষেত্রে কি একমাত্র উপায় সার্জারি? অ্যাপেন্ডিক্সের টিউমার হলে কি করবেন? অ্যাপেন্ডিসাইটিস কি প্রাণঘাতক? এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের বিশেষ পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের আরো বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের বিশিষ্ট চিকিৎসক এবং অধ্যাপক ডক্টর সুখময় সাহা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। ওকে, ধন্যবাদ। স্যার, প্রথমেই জানতে চাইবো যে অ্যাপেন্ডিক্সটা আসলে কি? অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের একটা খাদ্যনালীর একটা অংশ, যেটা খাদ্যনালীর যে রয়েছে সিকাম বলে একটা অংশ আছে, সেখানে আইলিয়াম এবং সিকাম যেখানে জয়েন্ট হয় সেইখানে একটা স্ট্রাকচার থাকে বা অঙ্গ থাকে, এটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি। অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি? আচ্ছা, অ্যাপেন্ডিক্সাইটিস মানে হচ্ছে যে ইনফ্লামেশন অথবা অ্যাপেন্ডিক্সের প্রদাহ। অ্যাপেন্ডিক্স যখন কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় বা অনেক সময় হয় কি আমাদের যে খাদ্যনালীর মধ্যে দিয়ে যে আনডাইজেস্টেড খাবার বেরিয়ে যাচ্ছে বা স্টুল তৈরি হচ্ছে, সেইটা যদি অ্যাপেন্ডিক্সের একটা ক্যানেল থাকে বা নালী থাকে অ্যাপেন্ডিক্সের মধ্যে, সেই নালীটা অ্যাপেন্ডিক্সের সাথে সিকামের একটা কমিউনিকেশন করে এবং অ্যাপেন্ডিক্সে কিছু রস সিক্রিশন হয়, সেটা খাদ্যনালীর মধ্যে চলে আসে। যদি কোনো কারণে সেই নালীর মুখটা অর্থাৎ অ্যাপেন্ডিক্স এবং সিকামের সংযোগস্থলে যদি কোনো মানে ওই স্টুল জাতীয় জিনিস এসে ব্লক করে দেয়, তখন কি হয়, অ্যাপেন্ডিক্সের যে নর্মাল সিক্রিশন সেটা বেরোতে পারে না। তার ফলে অ্যাপেন্ডিক্সের মধ্যে সেই সিক্রিশনটা জমা হতে শুরু করে এবং রক্ত থেকে ইনফেকশান গিয়ে ওই যে অ্যাপেন্ডিক্সের মধ্যে যে জমেছে ফ্লুইডটা বা তরলটা, তাকে ইনফেক্টেড করে দেয়। তার ফলেই একটা অ্যাপেন্ডিক্সের প্রদাহ তৈরি হয়। দ্যাট ইজ উই কল্ড ইটস অ্যাপেন্ডিসাইটিস অর ইনফ্লামেশন অফ দি অ্যাপেন্ডিক্স। ব্যথা তো ধরুন অনেক ধরনের হয়। হ্যাঁ, কি করে আমরা বুঝবো? ব্যথা হলে বুঝবো সাধারণত অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের ডান দিকে থাকে, ডান দিকের কুচকির ওপরে থাকে, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় রাইট ইলিয়াক ফোসা বলি। তো যখন ব্যথা শুরু হয়, প্রথমে অনেক সময় দেখা গেছে যে নাভির চারপাশে প্রথম ব্যথা শুরু হয়, কারণ ওই নাভির ওখানে যে নার্ভ সাপ্লাই এবং অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাই সেম সেগমেন্ট থেকে আসে। এই জন্য প্রথম দিকে অনেকে নাভির চারপাশে ব্যথা শুরু হয়, দু এক ঘন্টার মধ্যে সেই ব্যথাটা আমাদের ডান দিকের কুচকির কাছে উপরে গিয়ে শীত হয় এবং সেইখানে তখন একটা ওই যে বললাম যে অ্যাপেন্ডিক্সের মুভমেন্টটা ব্লক হয়ে গেছে, তখন অ্যাপেন্ডিক্স চেষ্টা করে যে ওই ওভারকাম করে অ্যাপেন্ডিক্সের মাসল কন্ট্রাকশান করে লুমেন ওই বের করে দিতে। তার ফলেই অতিরিক্ত নর্মাল কন্ট্রাকশান আমরা কোনো ব্যথা অনুভব করি না, কিন্তু যখন অতিরিক্ত কন্ট্রাকশান হয় তখন আমাদের ওখানে একটা পেটের ডান দিকে নিচের দিকে একটা ব্যথা অনুভব হতে পারে। এছাড়া আর কি লক্ষণ হতে পারে, যে আমাদের যে কোনো খাদ্যনালীর ইনফ্লামেশন হলে, ব্যথা হলে আমাদের একটা বমি ভাব আসে বা বমি হয়। সুতরাং এই অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সেই একই ঘটনা। এখানে যখনই প্রদাহ শুরু হবে বা ইনফ্লামেশন হবে, তখন রোগীর বমি বমি ভাব আসবে বা বমিও হতে পারে। এবং আমরা সেই রুগীর এই হিস্ট্রি, অর্থাৎ রুগী কীভাবে ব্যথাটা আরম্ভ হলো, ব্যথাটা সাধারণত কী হয়, মোচড় দিয়ে ব্যথা হয়, খানিকক্ষণ বাদে যখন মাসল একটু দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ব্যথাটা কমে যায়, আবার কিছুক্ষণ বাদে ব্যথা শুরু হয়। এইভাবে হতে হতে একসময় আসে যখন কন্টিনিউয়াস ব্যথা হয় এবং সেটা ডান দিকেরই পেটের অংশে হয়। মানুষ প্রথমেই জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আমার কি ওষুধে সেরে যেতে পারে? কারণ সার্জারি করাতে সবাই ভয় পায়। আচ্ছা, তো এটা হলো যে সাধারণত যদি অ্যাপেন্ডিক্স একবার ইনফ্লেম হয়ে যায়, অর্থাৎ প্রথম যখন তার অ্যাপেন্ডিসাইটিস হবে, হয়তো আমরা ওষুধ দিলে সাময়িকটা ভালো হয়ে যাবে, কিন্তু
যেহেতু অ্যাপেন্ডিক্সটা একবার প্রদাহ হয়ে গেছে, সুতরাং তার ভবিষ্যতে কিন্তু আবার প্রদাহ হতে পারে। আমরা পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেব যে তার যে ব্যথা হয়েছিল, আমার ব্যথার ওষুধে কমে গেল। এখন তার ওই অ্যাপেন্ডিক্সের জন্য ব্যথা হয়েছিল না অন্য কোনো কারণে ব্যথা হয়েছিল, সেটা আমরা পরীক্ষা করে আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে দেব। যদি বুঝতে পারি যে তার অ্যাপেন্ডিক্সের জন্যই ব্যথা হয়েছিল, তখন তাকে আমরা অ্যাডভাইস করি যে আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করে নেবেন, কারণ নইলে ভবিষ্যতে আবার একই রকম ব্যথা আপনার উঠতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাপেন্ডিক্স পচে গেছে বা পুঁজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি তৎক্ষণাৎ সার্জারি হয়? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিক্সেক্টমি করি না। আমরা শুধু অপারেশন করে পুঁজটা বের করে দিই, যাতে রুগী তারপরে সুস্থ হয়ে উঠবে। এরপরেও কিন্তু যদি অ্যাপেন্ডিক্স রয়ে গেল, তাকে বাঁচানোর জন্য আমাদের এই চিকিৎসাটা হলো। একে আবার ১.৫-২ মাস বাদে আর অ্যাপেন্ডিক্সটা যখন সে অপেক্ষাকৃত সুস্থ থাকবে, তখন তাকে আবার ইন্টারভাল অ্যাপেন্ডিক্সেক্টমি আমাদের। স্যার, আমাদের দর্শক বন্ধুদের একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে উনি বলছেন আমার অ্যাপেন্ডিক্সে টিউমার হয়েছিল, সার্জারি হয়ে গেছে, তাহলে কি আবার টিউমার হতে পারে? সাধারণত অ্যাপেন্ডিক্সে যে টিউমার হয়, যদি অপারেশন করে বাদ দেওয়া হয়, তাহলে আর হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ তো আমরা তো অ্যাপেন্ডিক্সের টিউমার হলে পরে তো আর শুধু আমরা টিউমার বাদ দিই না, আমরা অ্যাপেন্ডিক্সটা পুরোই বাদ দিই। সুতরাং যখন আর অ্যাপেন্ডিক্সই তার রইল না, সুতরাং সেই টিউমারটা আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। স্যার, অ্যাপেন্ডিক্সের কি কোনো কাজ আমাদের শরীরে নেই, যার ক্ষেত্রে বাদ দিলে কোনো অসুবিধা হয় না? সাধারণত কোনো বাদ দিলে অসুবিধা হয় না, কারণ অ্যাপেন্ডিক্সের মধ্যে কিছু লিম্ফ নোড আছে। লিম্ফ নোডের কাজ হচ্ছে কি, শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য কিছু টি-সেল বিসেল তৈরি করে। তো লিম্ফ নোড অ্যাপেন্ডিক্সটাতে যদি অ্যাগ্রিগেশন অফ লিম্ফ নোড, সেই রকম লিম্ফ নোড আমাদের শরীরে আরও অনেক জায়গাতেই আছে, এবং সব জায়গাতেই লিম্ফ নোডের ওই একই কাজ, শরীরকে প্রতিরোধ করা। তো যেহেতু অ্যাপেন্ডিক্সেও লিম্ফ নোড, শরীরের অন্য জায়গাতেও লিম্ফ নোড রয়েছে, সুতরাং আমরা যদি অ্যাপেন্ডিক্স কেটে বাদও দিয়ে দিই, অ্যাপেন্ডিক্সের যে কাজ মানে আমাদের রোগ প্রতিরোধ করার জন্য, সেই কাজ করার জন্য আরও লিম্ফ নোড রয়ে গেছে। সেই ক্ষেত্রে যেহেতু অ্যাপেন্ডিক্স একবার ইনফ্লেমড হয়ে গেলে বা ইনফেক্টেড হয়ে গেলে, সেটা কিন্তু আর পূর্বের আগের অবস্থায় ফিরে আসে না, এবং তার ইনফেকশন হওয়ার চান্স আরও থেকে যায়। সেই জন্যই আমরা অ্যাপেন্ডিক্সটাকে বাদ দিয়ে দিই। আমরা সাধারণত শুনি না যে অ্যাপেন্ডিক্স হলে কেউ মারা যান। এই এই যে রোগটা অ্যাপেন্ডিসাইটিস, এই রোগটার কি প্রাণঘাতী? যদি সময়ে ধরা পড়ে এবং সময়ে চিকিৎসা দিতে পারি, এই রোগে সাধারণত কেউ মারা যায়। আমরা এবার চলে আসি অ্যাপেন্ডিক্স যাদের অপারেশন হয়ে গেছে, তারপরে তাদের কেয়ার কিভাবে করতে হয়? মানে শরীর চর্চা হোক বা খাদ্যাভ্যাস হোক? সাধারণত অ্যাপেন্ডিক্সের অপারেশনের পরে আমরা অপারেশনের সেলাই কাটি, ৮ থেকে ১০ দিন পরে সেলাই কেটে দিই। তাকে মাঝখানে ১ মাসের জন্য বলি যে ভারী জিনিসপত্র তুলবে না, কারণ সেলাইটা তখন দুর্বল থাকে। যদি সেলাইয়ের উপর চাপ পড়ে, ভারী জিনিস তুললে পেটে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, তাহলে অনেক সময় সেখানে হার্নিয়া তৈরি হয়ে যেতে পারে। তাকে বলে ইনসিয়াল হার্নিয়া। তো আমরা পেশেন্টকে বলি মাঝখানে তুমি রেস্ট নেবে, ১ মাস পর থেকে পেশেন্ট তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। অর্থাৎ সে যা খাওয়া দাওয়া করতো সবই খাবে, সে যা কাজকর্ম করতো সে সবই কাজ করতে পারবে। সুতরাং যে অ্যাপেন্ডিক্স হলে কোনো রুগীর শরীরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় না। ১ থেকে ১.৫ মাস পরে রুগী পুনরায় সে আগের মতো অবস্থাতেই ফিরে যায়, এবং আগের মতো খাওয়া দাওয়া, আগের মতো কাজ সে সবই করতে পারে। স্যার, ওই ১ মাসের ভিতর যে খাওয়া দাওয়াটা বললেন, ওটা কি মানে কোনো ডায়েট রয়েছে? না, এর জন্য স্পেসিফিক কোনো কিছু নেই। তবে কি দেখতে হবে যে তার যেন পেটের গন্ডগোলটা না হয়, অর্থাৎ ডায়রিয়া যেন না হয়। কারণ হচ্ছে ডায়রিয়া হওয়া মানে ইন্টেস্টিনের মোটিলিটি অনেক বেড়ে যায়। তো আমরা যেখানে অ্যাপেন্ডিক্সটা কেটেছি, সেটা প্রথম অবস্থায় যদি ইন্টেস্টিনের মোটিলিটি বেড়ে যায়, তাহলে কি হয়, সেখানে সেলাইটা যদি অসুবিধা হলেও হতে পারে। সেই জন্য তাকে একটু বলা হয় যে তেল ঝাল মশলা কম খাবো, যাতে তোমার পেটটা অপারেশনের পরে যেন পেটটা খারাপ না হয়। তাহলে আর এছাড়া আর কোনো খুব একটা সাবধানতা নেওয়ার দরকার নেই। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার সাথে হওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।